দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই যে আসলে সকালে কিন্তু এই টঙ্গী অঞ্চলে যে খবরটি আসলে টাইটেল দেখে আসলে বুঝতে পারছেন যে বিষয়টি আজকে কি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট, এখানে একটি প্রাইভেট হাসপাতাল রয়েছে। ঠিক হাসপাতালের সামনে অর্থাৎ ইম্পেরিয়াল জেল হাসপাতাল, সেই হাসপাতালের সামনে যে দৃশ্যটি দেখছেন যে পানির যে কি স্রোত, সেই পানির স্রোত এখান থেকে আসলে তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আসলে পাড়ি দিয়ে তিনি তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক রাত 8:15 এই স্রোতে অর্থাৎ মেন ফাটলের যে ঢাকনা ছিল, সেই ড্রেনেজের ঢাকনা না থাকার কারণে এই ড্রেনেজের ভিতরে সে পড়ে যায়। এরপর কিন্তু আসলে বেশ কয়েক ঘন্টা হয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশন সহ আসলে একযোগে কাজ করছে। কিছুক্ষণ আগে এখানে সিটি কর্পোরেশনে দেখেছিল যে আসলে এখানে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু আমরা দেখছিলাম যে বেশ এই হোসেন মার্কেট থেকে ঠিক গাজীপুরের 27 পর্যন্ত আসলে যে ড্রেনেজ হয়ে আসলে তুরাগ নদীর যে পানি আসলে পড়ছে যেখানে, ঠিক অতটুকু পর্যন্ত আসলে ডুবুরির যে দল তারা আসলে সিটি কর্পোরেশন ডুবুরি দল এইগুলো চেষ্টা করছে। আসলে যদি বলি যে দেখার কেউ নেই, সেটি কিন্তু আসলে এখনো অনেকটাই সত্য। আসলে দেখার কেউ নেই অনেকটাই বলছিল যে 2013 সালে ঢাকার অর্থাৎ পুরো বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন বলা হয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশন। এত বড় সিটি কর্পোরেশন অর্থাৎ তারা কিন্তু বলেছিল যে তাদের যে আসলে কাজের তৎপরতা, সেবার মান কয়েক গুণে বাড়ি দেওয়া হবে। আসলে কামের কাম কিছুই হয়নি। তারা যে বিষয়টি বলেছিল যে এখানে সিটি কর্পোরেশনের অনেকটুকু বলছিল, আসলে কিছুই হয়নি। আমরা এখানে উদ্ধার তৎপরতার জন্য বেশ কয়েকজন ভলেন্টিয়ার রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। কি হয়েছিল মূলত প্রথম এখানে তৎক্ষণাৎ হয়েছিল আপনার 8:30টায়, অনুমানিক 8:30 বাজে একজন মহিলা একটা ছোট একটা বাচ্চাকে নিয়ে, ঠিক আছে, এই যে এই ড্রেনেজটা পড়ে গেছিল আপনার, ঠিক আছে, বাচ্চার মা আর বাচ্চার সাথে ছিল আরেকটি। তো তৎক্ষণাৎ আমরা এটা নিয়ে আপনার প্রশাসনকে বলেছি, এমন কল দিয়েছি, তারা তৎক্ষণাৎ আসেনি, এখানে আসেনি। পরবর্তীতে আমরা কি করছি, আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এখানে, পরবর্তীতেও এরা আসেনি। 1 থেকে 1.5 ঘন্টা পরে এসেছে, আসার পরে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছে। এখন আমরা আজকে এখন বাজে 1টায়, এখন আমরা কিছু করতে পারিনি, তারা কার্যকরী চালাচ্ছে, কিন্তু এখন আমরা ভালো করে এখানে কাজ উদ্ধার করতে পারিনি। তারা বলতেছে সকালে নাকি আপনার গাজীপুর সড়কের থেকে একটা আছে, বিল আছে, ওই বিলে এরা খুঁজে দেখবে, ওই কথাটাই বলছিল। আপনারা কতটুকু পর্যন্ত এখন তল্লাশি করছেন, মানে ফায়ার সার্ভিসের সাথে পাসপোর্ট দিতে শুরু করে বড় ড্রেন সব খুঁজছি। এগুলো খুঁজতে যে আমার হাতে 2 সিলি লাগছে। এই মহিলাটা এনে পড়ছে, মহিলার পড়ার পরেও আরো 5-6 জন এনে পড়ছে। আমরা আসছিলাম, পরে টাইম না উঠাইছি। এই জায়গাটা নিম্নে 300 বছর ধরে এরকমই, মানে কোনো ম্যান হোটেল ডাক্তার ছিল না। হ্যাঁ, ডাক্তার ছিল না। না সিকিউরিটিরা দেখছে মহিলাটা পড়ছে, সিকিউরিটি একজনও আসে নাই। মানে সিকিউরিটি দেখেও এখানে আসে নাই হাসপাতালের, কেউ আসে নাই সিকিউরিটি। এই জন্য তো আমরা হামলা দিছি, গাড়ি আটকাইছি, হসপিটালে হামলা দিছি, হসপিটাল বন্ধ করছি সব বুঝা। পরে আর্মিরে হেরা আইলো, হেরায়া কইতাছে এমন আয়া হেরা খালি কাজ চলাইতে আছে, লাশ আর খুঁজা পায় না। আর মহিলার ফ্যামিলিতে কেউ জানেও না, কেউ জানে না। মানে মহিলারা এখনো তথ্য পান না কোথায় কি করে বা না, খালি জানি আমরা যে যাওয়ার সময় মহিলা পড়ে গেছে। মহিলার ফ্যামিলিও কেউ আসে নাই, ফ্যামিলিও জানে না, মহিলা জানেই না যে এই এরকমের ঘটনা হয়েছে। আর আমরাও জানি না মহিলা কোথায়, ঠিক আছে, আর ফ্যামিলি কেউ জানে না মহিলা বাসায় যায় নাই কেন। প্রায় আপনার 20 থেকে 22 ফুট আছে আপনার, দীর্ঘ নিচু থেকে মানে মাথার উপরে পানি এটার মধ্যে, ঠিক আছে, অনেক স্রোত এখানে। আপনি মানে কি বলবো, স্বাভাবিকভাবে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, এমন অনেক চেষ্টা করেছি, এমন প্রশাসনের চেষ্টা করেছি, কেউ পারেনি উদ্ধার করতে। যাচ্ছি আল্লাহ যদি পাই, রাস্তা তো পাওয়ানো লাগবে। যে বিষয়ে শুনছিলাম তারা কিন্তু আসলে 2 জন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কর্মীর সাথে তারা স্বেচ্ছাসেবী করছে। এখানে সিটি কর্পোরেশনের বেগু আসছে, আমরা দেখার চেষ্টা করছি। এখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছে, তারাও কিন্তু আসলে দেখভাল করছে। একটি বিষয় বলে রাখি, যারা এই লাইভটি দেখছেন বেশি করে শেয়ার দিন, কারণ এই যে এখানে দুর্ঘটনার কবলে পড়ে যে মহিলাটি আসলে এখানে পড়েছে, তার কোনো আত্মীয় স্বজন কেউ এখনো জানে না আসলে এখানে যে সে একটি বড় ধরনের দুর্ঘটনা কবলে পড়ে তার এখানে যে আসলে একটি বিশাল ঘটনা ঘটেছে।
কেউ কিন্তু জানে না। হয়তো বা এই একটি লাইভের শেয়ারে যারা এটি বিশেষ করে শেয়ার দিবেন, এই শেয়ারে হয়তো বা তার পরিবার পরিজন অনেকে জানবে, হয়তো বা কার ঘরের এই ফ্যামিলি মেম্বারটি এই দুর্ঘটনা ঘটেছে সে আসলে জানতে পারবে। দয়া করে এই লাইভটি সকলে শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিলে হয়তো বা তার আত্মীয় স্বজন জেনে হয়তো বা এখানে এসে তার সন্ধান পাবে। আরেকটি বিষয় বলে রাখি, এটি কিন্তু রাত ঠিক 8:15 পর পর এখানে কোনো সিসি ক্যামেরা ছিল না, প্রত্যক্ষদর্শী ছিল, সিকিউরিটি ছিল, আসলে কেউ আসলে তাকে উদ্ধার করতে আসেনি। এখানে যে প্রত্যক্ষদর্শী যারা বলছিল যে অনেকে আসলে এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে এখন পর্যন্ত ঠিক 3 থেকে 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো কেউ আসলে হাসপাতালে এসে আসলে দেখভাল বা সহানুভূতি দেখানোর জন্য আসেনি। সে আসলে গার্মেন্টস কর্মী কিনা বা হাসপাতালে কোনো কর্তৃপক্ষের চাকরিজীবী কেউ কিনা এখনো কেউ বলতে পারছে না, যে কারণে কিন্তু আসলে তার যে আত্মীয় স্বজন সেটিও আসলে কেউ বলতে পারছে না। রাত 1টা ঠিক 30 মিনিট অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত আসলে সে কি মারা গেছে বা কোথাও উদ্ধার হয়েছে কিনা বা তার লাশ পাওয়া গেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখন আমরা সেই তথ্য আপনাদেরকে দিতে পারছি না। যেই কারণে কিন্তু বলছিলাম যে যারা এই লাইভটি দেখছেন আসলে বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ এই যে মহিলাটি হয়তো বা তিনি এখানে আসলে মারাও গিয়েছে, এমনটাও হতে পারে। এখানে যেহেতু অনেকেই বলছে যে 8টার ঠিক কিছুক্ষণ পর পরে এই দুর্ঘটনা ঘটেছে, যে কারণে আসলে এতক্ষণ পর্যন্ত আসলে সে জীবিত থাকবে কিনা এটি অনেকটা দুষ্কর বিষয়। যে কারণে আমরা বলছিলাম যে বিষয়টি লাইভটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন একটি লাইভের কারণে হয়তো বা অনেকটি এই যে নিহত তার পরিবার আসলে জানা অনেকটাই সহজ হবে। এই যে দেখছেন যে ম্যানহোল, এই ম্যানহোলের অনেকটাই কিন্তু ডাকটা নেই, এই ডাকটা না থাকার কারণে কিন্তু আমরা প্রায় সময় কিন্তু বিভিন্ন সময় এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৃষ্টি জমাটবদ্ধ হওয়ার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। দেখানোর চেষ্টা করছি যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে উদ্ধার তৎপরতার জন্য ফায়ার সার্ভিসের সাথে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের একটি বেকু আসছে, তারা এই ম্যানহোলের প্রত্যেকটি ম্যানহোল খুঁড়ে আসলে দেখবে যে কোথায় এই যে নিখোঁজ যে নারী, সেই নিখোঁজ নারী কোথায় গিয়ে আটকে রয়েছে কিনা। যেহেতু এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারাও চেষ্টা করছে, সিটি কর্পোরেশনে এই রাত এসে আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দেখা যাক আসলে কতটুকু তাকে উদ্ধার করা যায় সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। রাত ঠিক কিছুক্ষণ পরে আসলে 2টা বাজবে, তার মানে বলা যায় যে এখানে যে আসলে কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে, যে কারণে আমরা দেখছি যে স্থানীয় এখানে এরশাদনগর হোসেন মার্কেট সহ দত্তপাড়া বেশ কয়েকশো মানুষ এসে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি আসলে অবরোধ করে রাখে। 1 ঘন্টা অবরোধ করে রাখার কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বেশ যানজট সৃষ্টি হয়েছে। এরপর থানা পুলিশ এসে তাদেরকে আকুতি মিনতি করে আবারও ঠিক উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন ডুবুরি দল, ফায়ার সার্ভিস কয়েক ইউনিট বৃদ্ধি করেছে, যে কারণে এখন পর্যন্ত উদ্ধারের তৎপরতা আরও বাড়াচ্ছে। এখন যেহেতু সিটি কর্পোরেশনের একটি বেকু নিয়ে আসা হয়েছে, এরপরে তারা থানা পুলিশ অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন অর্থাৎ যৌথভাবে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। এই যে দেখুন, আমরা যদি বলি যে সিটি কর্পোরেশনের যে আসলে কতটুকু তাদের দায়িত্ব, দেখুন এই দায়িত্বর এই নজির এখানে যদি আসলে একটি পাহা পড়ে যে পানির স্রোত, অর্থাৎ স্বাভাবিক একজন লোক তাকে উদ্ধার করা অনেকটাই কষ্ট হয়ে যাবে। আমি যদি কয়েক কিলোমিটার আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উভয় পাশে, আমরা দেখব এই চিত্র একটু পরপরে আসলে চোখে পড়ব। দেখুন এই ধরনের ম্যানহোল যদি খুলে থাকে, অর্থাৎ কারো কাছে যদি রাত্রিকালীন সময় যদি কোনো লাইট না থাকে বা বৃষ্টি হলে এইভাবে পানি জমাবদ্ধ থাকে, দেখুন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় হাঁটু পর্যন্ত পানি, এই হাঁটু পানি পর্যন্ত জমে থাকা অবস্থাতে এখানে কিন্তু আসলে দুর্ঘটনা কবলে পড়ে। এটি সেই হাসপাতাল যেটি ঢাকা এম্পেরিয়াল হাসপাতাল, অর্থাৎ স্থানীয়রা বলছে যে হাসপাতাল থেকে এখন পর্যন্ত কেউ আসেনি, তাদের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি আসলে ক্যামেরা বা কোনো লোক বল দেখলে তারা দৌড়ে উপরে চলে যায়। অর্থাৎ একটা মানবিক একটি যে বিষয় তাদের কাছে হয়তো বা এই জিনিসটি কাজ করছে না, যে কারণে কিন্তু আমরা দেখছিলাম যে হাসপাতালের চারপাশে সব কিছু বন্ধ করে দিয়ে তারা এখানে আসলে দূর থেকে অর্থাৎ ওপর থেকে আসলে দেখভাল করছে কি হচ্ছে এখানে, এই যে দেখছে। তবে এখানে আসলে আমরা কারো দেখছি না, তারা সকলে আসলে দরজাটি বন্ধ করেছে। আমি যদি সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করি, দেখুন আমাকে দেখেই আসলে তারা কিভাবে দৌড়ে চলে যায়।
এটি হচ্ছে মানবতা, হাসপাতালের যে তাদের সহানুভূতি, সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই আসলে বিষয়টি দেখছেন যে একটি হাসপাতালের সামনে দুর্ঘটনাটি বেশ 4 থেকে 5 ঘন্টা অতিবাহিত হয়েছে। কেউ আসলে কোনো সহযোগিতা, একটি মানুষ স্বাভাবিকভাবে এখানে যাচ্ছিল, সে এই ধরনের দুর্ঘটনা পড়ার পর আসলে কেউ এগিয়ে আসে না। স্থানীয়রা কিন্তু বেশ তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত দেখছি তারা কিন্তু চেষ্টা করছে, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস, থানা পুলিশের সাথে তারা চেষ্টা করছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? লোক পড়ে গেছে একটা, এই সালাপ ছিল মেডিকেল সরাই দিছে, মহিলা হারাই গেছে, আমরা খুঁজে পাইতেছে না। এই সব সম্পূর্ণ ঢাকা ইম্পেরিয়াল হসপিটালে। আসলে এই হাসপাতালের এত পরিমাণে অভিযোগ এখন পর্যন্ত। সুস্থ মানুষ আইলেও পরে মৃত্যু পাইতে এই হসপিটালে সিজার করতে আসলে মারা যায়, অ্যাপেন্ডিসাইডের বেতনে আসলে মারা যায়। এরা এই মানুষ মারা একটা কারখানা ছিল আসলে দেখুন এই যে একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনার দেখুন মানুষ অনেকটা কিন্তু ভয় পায়। এই দেখুন কি স্রোত, অনেকটাই মনে হবে এই স্রোতে যদি স্বাভাবিকভাবে কেউ আসলে এখানে দুর্ঘটনা কবলে পড়ে তাকে বাঁচানো অনেকটাই কষ্ট হয়ে যাবে। এইখানে আসলে কেউ যদি আসলে পড়ে যায়, তাকে তাৎক্ষণিকভাবে যদি সেই সতর্ক না হয় বা সে যদি আসলে একটু শক্তিধর না হয়, তাকে বাঁচানো অনেকটাই কষ্ট হয়ে যাবে। দেখুন কি স্রোত, সেই স্রোত থেকে বাঁচার অনেকটাই কষ্ট হয়ে যাবে। যে স্থানটিতে আসলে দুর্ঘটনা পড়েছে সেটি হচ্ছে এই যে সেটি আসলে এখানেই মহিলাটি আসলে যাচ্ছিল, এরপরে পড়ে যায়। প্রায় কয়েক ঘন্টায় অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আসলে যেই নারী নিখোঁজ রয়েছে সেই নারীর কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের যদি ডুবুরি দলের কথা বলি, সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কয়েক কিলোমিটার পর্যন্ত আসলে তারা তল্লাশি চালাচ্ছে। হয়তো বা কোথাও যদি সেখানে যদি পড়ে থাকে বা সেখানে যদি আটকে থাকে, সেখান থেকে তারা উদ্ধার করবে, সেই কাজের তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে পানির যে স্রোত, সেই পানির স্রোত একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখুন পানির স্রোত, যেখানে আসলে যেই নারীটি আসলে পড়েছিল, সেই পানির স্রোত এইখান থেকে আসলে এই মহিলাটি আসলে পড়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয়রা খোঁজার চেষ্টা করেন। এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই মেনহোল দিয়ে আসলে সেই নারীটি আসলে পড়ে যায়। বলছিলাম কিন্তু আসলে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, পুরো গাজীপুর সিটি কর্পোরেশনের কিন্তু এই ধরনের আসলে যে মেনহোলগুলি রয়েছে প্রত্যেকটা কিন্তু আসলে খোলা, যে কারণে যে কোনো পাড়া মহল্লায় কিন্তু আসলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে। এটি একটি চিত্র, সেই চিত্রটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি কখন আসছেন? এখন পর্যন্ত কয়েক ঘন্টা আপনারা আছেন? অনুকূল খবর নাই, একটা মানুষের যে বাড়াবাড়ি করতে হবে, তারপর কোনো কাজ করতে হবে, বললেও কোনো কাজ করতে হবে। আসলে এখনো কিন্তু এখানে এরশাদনগরের আমরা দেখছিলাম প্রায় 20 থেকে 30 জন স্বেচ্ছাসেবী কিন্তু এখনো প্রশাসনের সাথে তারাও কিন্তু কাজ করছে। অর্থাৎ ম্যানহোলের প্রত্যেকটি ম্যানহোলের ফাঁক দিয়ে তারা দেখার চেষ্টা করছে, কিন্তু এখনও কিন্তু আসলে সেই মহিলাটি আসলে আমরা তার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন সামান্য একটু বৃষ্টি হলেই আমরা প্রায় সময় কিন্তু বলি যে সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে প্রায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। সেই চিত্র কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে প্রায় সময় দেখাই। এবং এই দেখুন এই যে এখানে একটি আসলে কত একটু অসতর্কতার কারণে আসলে একটি বিশাল একটি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার ভার কে নেবে? যেই মহিলাটি আসলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, হয়তোবা তার পরিবার বুঝবে আসলে কি হারিয়েছে। সেই কথা চিন্তা করে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে এই দায়ভার কে নেবে? সিটি কর্পোরেশন, প্রশাসন, বা এইখানে যারা দায়িত্বের অবহেলা রয়েছে কারা আসলে এই দায়ভার নেবে? যে কোনো আমরা প্রায় সময় কিন্তু একটু পরপর বলছিলাম যে এটি আসলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন
এই যে সিটি কর্পোরেশনের যে অবহেলা এবং তাদের যে দায়িত্ব, সে দায়িত্বটুকু যেন আসলে বুঝতে পারে যে আসলে কতটুকু অবহেলার কারণে এইভাবে একটি নারী নিখোঁজ রয়েছে। হয়তোবা আমরা কয়েক ঘন্টা পর বা আগামীকাল সকালে হয়তোবা আমরা জানতে পারবো এই মহিলার নিখোঁজ, এবং নিখোঁজের পর নিহতের লাশ আমরা হয়তোবা আপনাদেরকে দেখাতে পারবো বা খবর দিতে পারবো। কিন্তু এই যে একটি দুর্ঘটনা, এক একটি দুর্ঘটনা কিন্তু আসলে কয়েক মাসে কয়েক বছরে আসলে কয়েকটি বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, সেই খবর কিন্তু আমরা প্রায় সময় আপনাদেরকে বলে থাকি। যে কারণে আসলে বেশি বেশি শেয়ার করে দিলে এটির যে আসলে এই অপরাধ অবহেলার কারণে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। যে কারণে কিন্তু আমরা কিন্তু বলি যে এটি বেশি বেশি করে আসলে শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ারের ফলে হয়তোবা এটি দুর্ঘটনা থেকে যারা দায়িত্বরত থাকে তারা হয়তোবা এটির কাজের দায়িত্বর হাত নেবে, যেন এটি যেন আসলে দ্রুত গতিতে এই ধরনের কার্যক্রম যেন আসলে তাদের অ্যাক্টিভ থাকে। দেখুন, রাত 8টার পর এই দুর্ঘটনা ঘটে। 8টা থেকে এখন রাত 2টা বাজে, প্রায় 2টা পর্যন্ত একটি দুর্ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশনে কিছুক্ষণ আগে এসেছে। আসলে এই দায়িত্বটুকু কতটুকু অবহেলা হয়েছে, যারা এই লাইভটি দেখছেন তারা আপনি এই বিষয়টি বিবেচনা করে আপনারা জানাবেন যে এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার হয়েছে, তারপর তারা এসেছে। হাতে গোনা কয়েকজনই মাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের লোক এসে তারা তাদের যে কাজ রয়েছে সেই কাজগুলো করছে। এখানে আমরা দেখেছিলাম যে কয়েক কিলোমিটার, প্রায় 7 থেকে 8 কিলোমিটার অধিক আসলে হয়েছে। এখানে প্রায় যে যানজট সৃষ্টি হয়েছে সেই যানজটের চিত্র একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু বেশ কয়েক কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছিল যে 8টার পর থেকে তারা এখানে আসলে যানজটের কবলে পড়েছে। কিছুক্ষণ পর পরে একটি লেন ছেড়ে আসলে যানজট নিরসন করার চেষ্টা করে, সেই চিত্র আমরা কিন্তু দেখে আসছি। তবে এখন পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, সেই দায়িত্বের হাতের ভার কিছুক্ষণ আগে নিয়েছে, সেটি আমরা দেখছি তৎপরতা যাচ্ছে। তবে গোষ্ঠী কয়েক লোক এসে কিন্তু তারা কাজ করছে। তবে সিটি কর্পোরেশনের যে দায়িত্বের কথা ছিল 2013 সালে দেশের সর্ববৃহৎ যে সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যে এই গাজীপুরে করেছে, তারা বলছিল যে সিটি কর্পোরেশনের যে নাগরিক যে সেবা রয়েছে সেই নাগরিক সেবা কয়েক গুণে বৃদ্ধি করবে, এবং নাগরিক যে সেবা সে কয়েক গুণে সেবার মান বাড়িয়ে দেবে। এই যে সেবার মান হয়তোবা এই আজকের এই লাইভটি দেখতে যারা দেখছেন তারা যে দেখে আসলে আপনারা অনুমান করবেন, আপনারা এটি ডিসিশন নেবেন আসলে কতটুকু সেবার মান বাড়ছে। প্রত্যেকটি এলাকায় গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কতটুকু সেবার মান তারা বৃদ্ধি করেছে। এটি একটি নমুনা মাত্র, অর্থাৎ কোনো একটি দুর্ঘটনা ঘটলে কিন্তু আমরা সেই বিষয়টি আপনাদের সামনে আনার চেষ্টা করি, তাকে আপনারা সেই বিষয়টি আপনারা দেখানোর চেষ্টা করছি। কয়েক মিনিটের বৃষ্টিতে কিন্তু আসলে বিশাল জটলা সৃষ্টি হয়, পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। এই যে দেখুন, একটি নারী এখান দিয়ে আসলে যাচ্ছে, আসলে সে কিভাবে বুঝবে কোন দিক দিয়ে আসলে ম্যানহোল খোলা বা কোন দিকে সে বিপদে পড়বে। দেখুন, এই নারীও হয়তো বা একটি দুর্ঘটনা কবলে পড়তে পারে। এটি হচ্ছে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট ঠিক ইম্পেরিয়াল হাসপাতালের সামনে দুর্ঘটনাটি। এই নারী আসলে এখানে নিখোঁজ হয়ে যায়, কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে। অর্থাৎ এখন যদি বলি বাজে প্রায় 1:36 প্রায় কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত সেই নারীর কোনো খোঁজ খবর নেই, যেহেতু স্রোত থাকার কারণে এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসলে তারা তল্লাশি চালাচ্ছে। তারা দেখছে এখানে কোথাও আসলে সেই নারীর কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা, সেটা আসলে খোঁজার চেষ্টা করছে। দেখুন দর্শক, এই যে ঘটনাটি আসলে আমরা দেখি যে এই ঘটনাগুলি যিনি আসলে এখানে পারাপার হচ্ছে এই বৃষ্টিতে আসলে কিভাবে সে বুঝবে যে এখানে একটি ঠিক এখানে, অর্থাৎ এখানে আসলে কিভাবে বুঝবে যে এত বড় একটি ম্যানহোল খোলা রয়েছে, এত স্রোত রয়েছে, অনেকটাই বোঝা কষ্টসাধ্য হয়েছে। যে কারণে কিন্তু আসলে এই মহিলাটি এখানে দুর্ঘটনা কবলে পড়ে তার এখানে আসলে হওয়ার কারণে কিন্তু মূলত এই নারীর যে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর আসলে পাওয়া যায়নি। অর্থাৎ এটি এখানেই তার হয়তোবা মৃত্যুবরণ হয়েছে, এমনটাই কিন্তু আসলে প্রশাসন এবং ফায়ার সার্ভিস ধারণা করছে। যেহেতু কয়েক ঘন্টা অধিক হয়েছে, 8টার পর থেকে রাত 1:37 বাজে, এখন পর্যন্ত তার কোনো
হুতিশ পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে আমরা দেখছি যে যত যাত্রীরা আসে তারা কিন্তু আসলে অনেকটাই শোক প্রকাশ করে আসলে তারা যাচ্ছে। তারাও কিন্তু সেই কয়েক কিলোমিটার যাবৎ কিন্তু এই তথ্য গিয়েছে, তারা কিন্তু জানছে যে এখানে একটি বিশাল একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার এই স্থানটিতে এসেই কিন্তু আসলে দেখার চেষ্টা করে। তবে আমরা কিন্তু যে আসলে তৎপরতার কথা ছিল সেই তৎপরতা আমরা কিন্তু চোখে পড়ার মতো না। বেশ সিটি কর্পোরেশন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন এটি তৎপরতা চালাচ্ছে। হয়তো বা রাতের মধ্যে আমরা আপনাদেরকে উদ্ধারের যে সর্বশেষ তথ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এখন পর্যন্ত আসলে উদ্ধারের কোনো আলামত আমরা পাইনি। তবে আবারও আমরা আপনাদেরকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। আমরা লাইভটি দেখে এখানে শেষ করছি। যারা এই লাইভটি দেখছেন আসলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখানে একজন সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছে, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। উদ্ধারের কতটুকু তৎপরতা রয়েছে? যে আমরা শোনার পরে আমাদের একটা রেস্কিউ টিম চলে এসেছে। আমরা বাসপট্টি থেকে শুরু করে বাসপট্টির ওইদিকে একটা স্থাপন লাগানো হয়েছে, লেবার লাগানো হয়েছে, আমরা আছি। আমরা এই কার্যক্রম শুরু করতেছি। আল্লাহর মধ্যে আমরা যে জায়গায় আমরা সবাই মনে করতেছি যে বিক্রি মার করতে পারে সেই সব সম্পূর্ণ জায়গা আমরা মানে বেশ কয়েক জায়গাতে আপনি এই উদ্ধার কাজ চালাচ্ছেন। আমরা কিন্তু সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি। এটি আসলে তারা উদ্ধারের জন্য কয়েক জায়গাতে আসলে কাজ করছে। এটি হচ্ছে হোসেন মার্কেট এলাকা এবং বাসপট্টি, দুটি জায়গাতে তারা একসাথে দুটি বেগু দিয়ে কাজ করছে। আমরা সর্বশেষ যেই উদ্ধারের তৎপরতা সেটি আপনাদেরকে আবার জানিয়ে দেবো। তবে সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন অন্ততপক্ষে যে নিহতর যে পরিবার, সেই পরিবার যেন আসলে দ্রুত গতিতে যেন সে জানতে পারে যে তার একজন স্বজন এখানে আসলে দুর্ঘটনা কবলে পড়েছে, যেন সে জানতে পারে। এটি হচ্ছে গাজীপুর হোসেন মার্কেট, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এরশাদনগরের ঠিক উল্টা পাশে। সকলে যেন আসলে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।